সম্প্রতি চায়না থেকে পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছেছে নতুন হাঙর শ্রেণীর প্রথম সাবমেরিন। কলম্বো ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মর্নিং এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সাবমেরিনের মাধ্যমে ১৯৭১ সালের পর এবারই প্রথম বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে চায় পাকিস্তান। সম্প্রতি কলম্বো বন্দরে এক অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডার ওমর ফারুক এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পাকিস্তান তাদের নৌবহরে এই শ্রেণীর মোট ৮টি সাবমেরিন যুক্ত করবে। এর ফলে বঙ্গোপসাগরের মতো দূরবর্তী অঞ্চলেও পাকিস্তানের অপারেশনাল পরিধি বাড়বে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভারতের সংবাদ মাধ্যমগুলোর মতে বঙ্গোপসাগর নয়াদিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এখানে ভারতের ইস্টার্ন নেভাল কমান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। তাই এই জলসীমায় পাকিস্তানের সম্ভাব্য উপস্থিতি ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূলীয় দেশের নিজস্ব জলসীমার বাইরে যে কোনো দেশের সামরিক নৌযান চলাচল করতে পারে। আইনি এই স্বাধীনতার পাশাপাশি কৌশলগত দিক থেকেও পাকিস্তানের এই সাবমেরিনগুলো বেশ আধুনিক। এতে রয়েছে এআইপি প্রযুক্তি, যার কারণে এগুলো দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই পরিকল্পনা এমন এক সময়ে সামনে এলো যখন বাংলাদেশের সঙ্গে দেশটির যোগাযোগ বাড়ছে। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি সমুদ্র বাণিজ্য শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটও চালু হয়েছে। একই সাথে মংলা পোর্টে পাকিস্তানি জাহাজের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এবং ২০২৫ সালের নভেম্বরে ১৯৭১ সালের পর প্রথম কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে আসে। ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট ও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ঢাকা নিজেই এখন ইসলামাবাদের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রাতিষ্ঠানিক রূপ দিতে দর কষাকষি করছে, যার মধ্যে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়ার বিষয় রয়েছে। তবে পাকিস্তানকে কোনো সামরিক সুবিধা দেওয়ার ইঙ্গিত দেয়নি বাংলাদেশ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।